আচ্ছা, আপনাদের আরেকজনের যে আরেকটা অ্যাপ দিয়েছিল সেটার লিঙ্কটা কি দেওয়া যাবে? আমরা এখান থেকে ডিজাইনটা নিয়েছি, ওখান থেকে কনসেপ্টটা নেওয়ার কথা। দেলোয়ার ভাইয়ের কাছে কি ওই ডিজাইনটা আছে? আচ্ছা, যেমন না ভাই, আমার কাছে তো ডিজাইনটা নেই। ডিজাইনটা ওই যে লগ ইন করে দেখছিলাম যেটা ফিগমার ডিজাইনটা আছে। আচ্ছা, আমি নক রাব্বি দিয়ে ভাইকে দেখি। নক দেন। দেলোয়ার ভাই রাব্বি ভাইকে নক দিয়ে বলেন যে ওই এটা করতে। বৃহস্পতিবার আপনাদের লাস্ট ক্লাস ছিল সোমবারে 1 তারিখ। এখানে যদি 1 তারিখের ভিডিও খুঁজে পাই, এইখানে চ্যাট হয়েছিল। এই চ্যাটিং এর মধ্যে মার্কি ভয়ঙ্কর চ্যাট এমডি ডেলাওয়ার দিয়েছিল ফিগমা ফাইলটা, তাই না? এই পেয়ে গেছি, দেখেছেন? খালি মোবাইল আর পাসওয়ার্ডটা ভুলে গেছি। 1 থেকে 9 পর্যন্ত আর 1 2 3 4 বেবি। হুম হুম। এখানে জিরো হবে, নয়ের পরে জিরো হবে মনে হয়। এখানে 1 2 3 4। আরে বাহ, আপনাদের মনে আছে দেখি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টটা রাখি আর এই ডিজাইনটা রাখি। হ্যাঁ, ডিজাইনটা কিছু করেছিলাম, লাস্ট ক্লাসে ডিজাইন করতেই সময় নষ্ট হচ্ছে অনেক। যাই হোক, ডিজাইনে চাই। ও, এই ফাইলে কাজ করি। টেল উইন্ড ইউজ করতেছি। আচ্ছা, লগ ইন পেজ তৈরি হয়েছে। সাইন আপ পেজ তৈরি হয়েছে। লগ ইন পেজে আসা যাচ্ছে, পাসওয়ার্ড দেখা যায়, পাসওয়ার্ডও দেখা যায়, এই কাজে করা হয়েছে। তাহলে লগ ইন পেজটি যেটার মতো করে দিই, যে আমার হচ্ছে লগ ইন দিলে আমার হোম পেজে আসবে, না তো আসবে না। ওকে, তাহলে সেই জন্য আমাকে কি করতে হবে? সেই জন্য লোকাল স্টোরেজের হেল্প নিতে হবে। হ্যাঁ, ব্যাকএন্ডের হেল্প ছাড়া লোকাল স্টোরেজের হেল্প কেন নিতে হবে? এখানে দেখেন অনেকগুলো পেজ আছে। ইন্ডেক্স পেজ আছে, লগ ইন পেজ আছে, সাইন আপ পেজ আছে। এক পেজের কোড অন্য পেজে কাজ করবে কেন? তো আমার ওই ক্ষেত্রে ব্রাউজারের একটা সাপোর্ট নিতে হবে। হ্যাঁ, ব্রাউজারে এই যে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যদি চান, এখানে অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে, তাই না? এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার হচ্ছে গিয়ে কুকিজ আছে, একটা মেমোরি, এই যে লোকাল স্টোরেজ, এটা যতক্ষণ স্টোর, অনেকক্ষণ স্টোর রাখে লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ,
আপনি ব্রাউজার ক্লোজ করে দিবেন, ওর কাজ শেষ। ও আর আপনার ডাটা মনে রাখবে না। লোকাল স্টোরেজ মনে রাখে অনেকক্ষণ, কিন্তু সেশন স্টোরেজ আপনার মনে রাখে না। আর কুকি হচ্ছে আপনার টাইমটা কন্ট্রোল করতে পারবেন, যে একদিন পর লগ আউট হয়ে যাবে বা 2 দিন পরে ডাটাটা রিমুভ হয়ে যাবে। তো এই যে লোকাল স্টোরেজে দেখেন, এখানে একটা কি থাকে, এখানে ভ্যালু থাকে। কি ভ্যালু স্টাইলে আমি ডাটা রাখতে পারি। সেশনেও সেম। এখানে একটা জিনিস আছে, কি ইজ ফার্স্ট টাইম লগ ফ্রম লাইভ সার্ভার, আবার এখানে টু দিয়ে দিয়েছে। আচ্ছা, যাই হোক। আর কুকিটা হচ্ছে কি আরেকটা মেমোরি। এইখানে কিছু যে নেম ভ্যালুর পাশাপাশি আর কিছু যে কখন এক্সপায়ার্ড হয়ে যাবে, এটা আমি দিয়ে দিতে পারবো। হ্যাঁ, কন্ট্রোলটা বেশি থাকে কুকিতে। তো ইউজ মেকিং ক্ষেত্রে জাভা স্ক্রিপ্টের কুকির ক্ষেত্রে থেকে জাভা স্ক্রিপ্টে দেখা যায় যে আপনি যদি এই এখন যে সেশনের ডাটাটা বা লগইং এর ডাটাটা, এইটা নর্মালি আপনার লোকাল স্টোরেজ অথবা সেশন স্টোরেজে থাকে। হ্যাঁ, তো এই লগইং এর ডাটাটা আমি লোকাল স্টোরেজ বা সেশন স্টোরেজে রাখতে চাচ্ছি। তো লগইং এর ইনফোটা আমাকে মিলাতে হবে, যেহেতু আমার ব্যাক এন্ড নাই, পুরোটা ফ্রন্ট এন্ডে করতে হবে। হ্যাঁ, লগইং এর ইনফোতে আমার এখানে শর্ত হবে যে আমার মোবাইল নাম্বার যদি হয় কি 0 থেকে 9 দিয়ে দিই। মোবাইল নাম্বার 0 থেকে 9, পাসওয়ার্ড যদি 1 থেকে 4 হয় তাহলেই মিলবে। তাহলে এই ডাটাগুলো তো আমাকে নিতে হবে। আমি জাভা স্ক্রিপ্টে আপনাদের ডাটা নেওয়া শিখিয়েছি, তাই না? ফর্ম দিয়ে শিখিয়েছি, তাই ফর্মটা ইউজ করি, সমস্যা নেই। ফর্ম ডাটা নামে জাভা স্ক্রিপ্টে বিল্ট ইন অপশন আছে, সেটা দিয়ে শিখিয়েছি। তাই এই ফর্মের একটা আইডি দিয়ে দিই। হ্যাঁ, আইডি দিয়ে যে আইডির যে কোনো নাম দিয়ে লগ ইন ফর্ম, হ্যাঁ দিতে পারি। আইডির নাম দিলাম লগ ইন ফর্ম। কিছু ক্লাস দিলে আমার ক্লাস দেওয়ার দরকার নেই, এই লগ ইন ফর্ম আইডিটা ধরে আমি জাভা স্ক্রিপ্টে কাজ করি। কিভাবে কাজ করা যায়? জাভা স্ক্রিপ্টে একসাথে স্ক্রিপ্ট নিয়েছি, আবার স্ক্রিপ্ট ট্যাগ নিতে পারি, চাইলে এই স্ক্রিপ্টের মধ্যেও লিখতে পারি। তো আমি চাইলে যেহেতু এটা লগইন স্ক্রিপ্ট, এটা আলাদা করে রাখতে পারি। ওটার মধ্যে রাখতে পারি, ডাজেন্ট ম্যাটার, আলাদা ফাইলেও রাখতে পারি। তো আপাতত এখানে দেখো স্ক্রিপ্ট নেই, নিয়ে বলি আমি প্রথমে একটা কনস্ট্যান্ট কি নিচ্ছি, আমার ভেরিয়েবলের নাম নিচ্ছি লগইন ফ্রম। এটা কোথায়? আমার একটা আইডি আছে, ডকুমেন্ট, কনস্ট্যান্ট বানান ভুল দিয়েছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি এর নাম কি? লগ ইন ফ্রম, CONST, কনস্ট্যান্ট। ওকে, এখন আমার নেক্সট টার্গেট কি? নেক্সট টার্গেট হচ্ছে আপনাকে এখানে আমাকে কি দেওয়া, একটা ইভেন্ট দেওয়া, যে এই ফর্মটা যদি সাবমিট হয়। তা ইভেন্টটা কিভাবে অ্যাড করব? এই যে আমি এই ভেরিয়েবলটা নিয়েছি, এগুলো কিন্তু আগেও করেছি। হ্যাঁ, ডিসক্রাইব বেশি না করলেও বুঝার কথা যদি ক্লাস রেগুলার করে থাকেন। এখানে লগ ইন ফ্রম ডট অ্যাড ইভেন্ট লিসেনার, যদি ইভেন্ট অ্যাড করা হয়। কি ইভেন্ট? ইভেন্ট অনেক আছে, ক্লিক আছে, ইভেন্ট আছে, তারপর হচ্ছে মাউস ওভার, মাউস আউট। আমার এখানে ইভেন্টটা হচ্ছে সাবমিট, SUBMIT, সাবমিট। যদি সাবমিট করা হয় তাহলে একটা কল ব্যাক ফাংশন আপাতত আমি রান করে দিই। তাহলে ফর্মটা যদি সাবমিট হয়, সোজা বাংলায় এই ফাংশনটা রান হয়ে যাবে। তো এই ফাংশনের যাবতীয় যা যা আছে সব আমি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে চাই ইভেন্টটাকে। হ্যাঁ, সেটাকে বলতেছি দিয়ে দিতে পারি, শুধু দিতে পারি, অনেকে দেয়, অনেকে ইভেন্ট লিখে, যেমন চায়। আর যদি একটা প্যারামিটার থাকে, আমরা জানি আমরা হচ্ছে প্যারেন্থেসিস চাইলে তুলে দিতে পারি। হ্যাঁ, এখন এখানে বলেছি ডট প্রিভেন্ট ডিফল্ট। কেন প্রিভেন্ট ডিফল্ট বলতেছি? ফর্মটা সাবমিট, আচ্ছা ফর্মটা, এটা আমরা ফর্ম ভ্যালিডেশন ক্লাস করছিলাম। তারপরে একটু দেখাই, ডট প্রিভেন্ট ডিফল্ট যদি না দিই আমি, ফর্মটা যদি সাবমিট করি, পেজটা একটা রিলোড পাবে। হ্যাঁ, ফর্মটা সাবমিট দিলাম, পেজ একটা রিলোড দিচ্ছে। কিভাবে বুঝলাম রিলোড দিচ্ছে? যে উপরে দেখেন ওয়ার্ল্ড চিহ্নটা একটা বাড়ি খাচ্ছে, ঠাস ঠাস ঠাস, পুনরায় লোড হচ্ছে, তাই না? আর এখানে যে কোয়ারি অপারেটর চলে আসছে, তার মানে গেট মেথডের ফর্মটা সাবমিট হচ্ছে। তো আমি এখানে বললাম কি, ডট প্রিভেন্ট ডিফল্ট, প্রিভেন্ট ডিফল্ট দিয়ে আমি প্যারেন্থেসিস দিয়ে জিনিসটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে এখন যদি আমি দেখেন লাইভ সার্ভার তো থাকার কথা, লগ ইন দিই, আমার আর এটা বাড়ি খাচ্ছে না বা রিলোড হচ্ছে না। কেন রিলোড হচ্ছে না? কারণ আমি প্রিভেন্ট ডিফল্ট দিচ্ছি, মানে ফর্ম যেমন ছিল তেমনই থাক।
বাকিটা আমি আমার মতো করে নিয়ে নেব। নাইস। এইটুকু হলো ফর্ম সাবমিটটা আমি বন্ধ করলাম। এখন আমার এই ডাটাটা তো দিতে হবে, তাই না? তাহলে এখানে কি আমি ফিল্ডের নেম দিয়েছি? গত ক্লাসে করেছি তো ভুলে গেছি। দেখি টাইপ পাসওয়ার্ড আইডি ক্লাস, আর নেম কই? নেমই তো নাই। ইনপুট ট্যাব টেক্সট আইডি মোবাইল ক্লাস আছে, একটা নেম লাগবে, যে নেম ধরে আমি এর ভেতরে ডাটাটা নিব। এটার নাম হ্যাঁ মোবাইল দিতে পারি নেম। আর এখানে পাসওয়ার্ড, এখানে একটা নেম দিতে হবে। নেম কি দিতে পারি? পাসওয়ার্ড লিখতে পারি, শুধু পাস লিখতে পারি, যেটা ইচ্ছা। এই নেম ধরে ফর্ম ডাটার মাধ্যমে আমি ডাটা নেবো। এটা গুড ওয়ে, গুড প্র্যাকটিস, হ্যাঁ, বেস্ট প্র্যাকটিস আমার মধ্যে। কারণ জাভাস্ক্রিপ্ট ফর্ম ডাটা একটা অপশন রেখেই দিয়েছে, আর অন্য ওয়েতেও কিন্তু নেওয়া যায়। কিন্তু জাভাস্ক্রিপ্ট ফর্ম নিয়ে কাজ করার জন্য ফর্ম ডাটা নামে একটা অবজেক্ট রেখেই দিয়েছে। তো সেটা নিয়ে আমি কেন কাজ করবো না? সেই অবজেক্টটা ইনিশিয়ালাইজ করলাম, যে নিউ কিওয়ার্ড দিলাম, তারপর বললাম ফর্ম ডাটা, FRM, এফটা বড় হাতের হবে এক্ষেত্রে, ফর্ম ডাটা। এর ভিতরে ওই যে লগ ইন ফর্ম এই আইডিটা আছে না, যেটা ধরেছি, সেটা এই ফর্ম ডাটার মধ্যে আমাকে পাস করে দিতে হবে। দিলে যেটা হবে, আমি হচ্ছে এখন দেখেন এই ফর্ম ডাটা থেকে আমি মোবাইলটাকে নিয়ে আসবো, হ্যাঁ। তো কনস্ট্যান্ট নিতে পারি, CONST, কনস্ট্যান্ট। আমি হচ্ছে গিয়ে মোবাইল নিয়ে নিই, নতুন একটা মোবাইল সমাধান ফর্ম ডাটা গেট মোবাইল, কনস্ট্যান্ট পাসওয়ার্ড ফর্ম ডাটা গেট পাসওয়ার্ড। যদি দুইটার যে কোনো একটা ফলসি টাইপ হয়, তাহলে অ্যালার্ট দিই যে ভাই দুইটাই টপ, হ্যাঁ। তাহলে এরকম বলে দিই যে একটা ভ্যালিডেশন থাকলো, যদি মোবাইল সমান সমান এমটি হয় অথবা পাসওয়ার্ড সমান সমান এমটি হয়, আমার ফাংশনের কাজটা এখানে রিটার্ন করে দিচ্ছে, মানে শেষ। আর একটা অ্যালার্ট দিয়ে দিচ্ছি, প্লিজ ফিল অল দ্য ফিল্ডস। এটা করতে পারি, এটা সোজা ওয়ে। মনে করেন খালি কোনো কিছু খালি রেখে আমি সাবমিট দিলাম, প্লিজ ফিল অল দ্য ফিল্ডস, একটা অ্যালার্ট দিয়ে দিচ্ছে, তাই না? আর যদি দুইটাই দেয়, তাহলে এখন আমি দ্বিতীয় অংশে চাই। যদি দুইটাই দেয়, তাহলে বলি এলস। আচ্ছা, ইরোর ধরি এখানে, হ্যাঁ। ইরোর কি ধরি? যদি মোবাইল নট ইকুয়াল টু, যদি মোবাইল নট ইকুয়াল টু কি হয়, 0 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 না হয়, এবং অথবা পাসওয়ার্ড নট ইকুয়াল টু, যদি কি হয়, 1 2 3 4 এটাই দিয়ে দেবেন, না হয় তাহলে এখানে একটা অ্যালার্ট দিয়ে দিই, হ্যাঁ, ইনভ্যালিড মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড, এবং গেমটা এখানে আমি খতম করে দিই। এটা এলস ইফ হবে, হ্যাঁ। এলস ইফ এর মধ্যে এই শব্দটা যাবে। চলেন দেখি। দিলাম প্লিজ ফিল দ্য ফিল, আর আমি মোবাইল নাম্বার একটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড 1 2 3 4 দিয়ে দিলাম, কিন্তু এটা হবে না। দেখেন লগ ইন দিলাম, ইনভ্যালিড মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড। আর যদি দুটাই ঠিক মতো দিই, তখন আমি জিনিসটাকে লগ ইন করবো। এটা করার জন্য আমি কি করতে পারি? তখন হচ্ছে গিয়ে আমি এলসি গিয়ে কাজ করতে পারি। এলস তার মানে সে খালিও রাখে নেই, আমি যা চাইছি সে সেটাও দিছে। তাহলে আমি প্রথমে একটা অ্যালার্ট দিই, লগ ইন সাকসেসফুল। অ্যালার্ট দিলাম হচ্ছে কি আপনার লগ ইন সাকসেসফুল। ওকে, অ্যালার্ট দিলাম। আর তাকে এখান থেকে বের করে দেবো, ড্যাশবোর্ড.html এ নিয়ে যেতে পারি, হ্যাঁ। তাহলে এই নামে একটা ফাইল খুলি। কিন্তু বের করে দিলে তো হবে না, আমার আরো কিছু কাজ করতে হবে। লোকাল স্টোরেজের কাজটা করতে হবে, যেটা আমি এখনো করিই নাই। কারণ এখানে আমি যেটা করতে চাচ্ছি, উম, একটা নতুন ফাইল নিতে চাচ্ছি, সেটা হচ্ছে ড্যাশবোর্ড.html। এটা নিয়ে পরে কাজ করব, কিন্তু আগে হচ্ছে গিয়ে আমার লোকাল স্টোরেজে ডাটা সেভ করবো। কি ডাটা সেভ করতে পারি? যে লগ ইন করেছে তার ইনফরমেশন সেভ করবো লোকাল স্টোরেজে। তাহলে আমি এরকম বলতে পারি, লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, এরকম কিছু বলে দিতে পারি। সেট আইটেম দিয়ে হচ্ছে কি আমি বলতে পারি, ইজ লগিং ট্রু, হ্যাঁ এটা দিতে পারি।
যে সে লগ ইন করে আছে কিনা ট্রু, অথবা ইউজারের ডাটা আমি পাস করে দিই। এখানে বললাম ইউজার, এটা হচ্ছে আমার কি, আর আরেকটা হচ্ছে গিয়ে ভ্যালু। ইউজারের ভ্যালু কি মোবাইল নাম্বার পাঠাই দেবো? না, ইউজারের নাম পাঠাইলে ভালো হয় না। তা আমি একটা নতুন ইউজার, যেহেতু আমার ডাটাবেস নেই, এখানেই তৈরি করে ফেলাই। হ্যাঁ, কনস্ট্যান্ট বলি ইউজার ডাটা, ডাটা দিয়ে আমি বললাম হচ্ছে কি এখানে ইউজার একটা নাম দেওয়া উচিত, নেম, নেম দিয়ে দিলাম। কারো নাম দিয়ে দিই আপনাদের, এমডি দেলোয়ার দিতে পারি, এমডি ডি ডি দেওয়া আছে। এর নামটা কঠিন, গোলাম রাব্বি দিয়ে দিই। জন ডিউ গোলাম রাব্বি, শুধু গোলাম রাব্বি দিয়ে দিই, গোলাম রাব্বি। আর কিছু তথ্য রাখি, মোবাইলটা রেখে দিই। নাইস। আর কিছু তথ্য থাকতে পারে, ব্যালেন্সটা রেখে দিই। হ্যাঁ, BALANCE, ব্যালেন্স 50,000 দিয়ে দিই ডিফল্ট। এই ব্যালেন্সটাই আমি হচ্ছে গিয়ে এইখানে সেট করব, কিন্তু সেট করার আগে সরাসরি আমি এই ডাটাটাকে রাখতে পারবো না। তাহলে এইখানে আমি লিখতেছি জেসন ডট স্ট্রিংইফাই, মানে আমি স্ট্রিং এ কনভার্ট করে নিতে যাচ্ছি। নিয়ে এখানে ইউজার ডাটাটাকে রেখে দিলাম, কোন ইউজার ডাটা, এই ইউজার ডাটাটাকে এটার মধ্যে স্ট্রিংইফাই করে রেখে দিলাম। রেখে আমি লোকাল স্টোরেজে রেখে দিলাম। রেখে দেন আমি অ্যালার্ট দিলাম। দেন তাকে আমি ড্যাশবোর্ড ডট এইচটিএমএল এ নিয়ে যাচ্ছি। দেখি এটা হয় কিনা। তাহলে ভুল দিলাম, প্লেস ফিল আপ, তারপর 0 থেকে আমার মোবাইল নাম্বার দিলেও বলে হচ্ছে কি কি বলে, পাসওয়ার্ড 1 থেকে 4 দিই, বলবে হচ্ছে ইনভ্যালিড মোবাইল নাম্বার পাসওয়ার্ড। এবার তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9, তাই না? লগ ইন দিলাম, লগ ইন সাকসেসফুল, যেই ওকে দিলাম আমাকে ড্যাশবোর্ড ডট এইচটিএমএল এ নিয়ে আসছে। লোকেশন এইচআরএফ, এটার মধ্যে আমার লোকেশন কথা, এখানে অনেকে উইন্ডো ডট লোকেশন ডট এইচআরএফ ও লিখতে পারেন। লোকেশন ডট এইচআরএফ ও কাজ করে। তো এখানে আমি ড্যাশবোর্ড ডট এইচটিএমএল এ পাঠিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে, আমি যদি এখানে লগ ইন ডট এইচটিএমএল এ আসি, তাহলে কিন্তু আমাকে আসতে দিচ্ছে, লগ ইন ডট এইচটিএমএল এ আসতে দিচ্ছে। আর যেহেতু লগ ইন ডট এইচটিএমএল এ আসতে দিচ্ছে, তাহলে হচ্ছে কি আমার কি বলা, এইখানে আমি লগ ইন ডট এইচটিএমএল এ আসতে দিব না। সেই জন্য আমি কি করতে পারি, আলাদা কোড করতে পারি। এইখানে শুরুতেই আমি একটা স্ক্রিপ্ট নিয়ে নিই, তাহলে SCRIPT স্ক্রিপ্ট। এখানে দেখেন ঘটনাটা কি ঘটবে। আমি ইনস্পেক্টে যাচ্ছি, ইনস্পেক্টে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনে যাচ্ছি, অ্যাপ্লিকেশন যাওয়ার পর একটা জিনিস সেট পাচ্ছি, যেটা হচ্ছে কি আপনার কি ইউজার, ইউএস ইয়া। তাহলে এইখানে বলি কনস্ট্যান্ট ইউজার সমান লোকাল স্টোরেজ গেট আইটেম। লোকাল স্টোরেজ থেকে আমি কি নেবো, আইটেম নেওয়ার চেষ্টা করবো যার নাম কি ইউজার। তাহলে ইউজার যদি সত্যি হয়, তাহলে ওই যে আমি তাহলে এখান থেকে বের করে দিব, খাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে কোথায় পাঠাবো, ড্যাশবোর্ড ডট এইচটিএমএল পাঠাবো। তাহলে দেখেন আমি কিন্তু আর যেতে পারছি না, এটা ড্যাশবোর্ড। এইখানে আমি কি লিখলাম, লগ ইন ডট এইচটিএমএল দিলাম, কিন্তু তারপর আমাকে এখান থেকে বের করে দিয়ে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। তার মানে একবার যদি আমি লগ ইন করি, তাহলে আমি লগ ইন পেজে ঢুকতে পারবো না। সাইন আপেও সেম কাহিনী হওয়া উচিত। তাহলে আমি এখানে যদি রেখে সাইন আপ, SIGNUP, যদিও সাইন আপ তো ডাটাবেস তো নাই, আচ্ছা যাই হোক, সাইন আপে ঢুকে যাচ্ছি, কিন্তু একবার লগ ইন করলে সাইন আপ পেজে আমি ঢুকতে পারবো? পারবো না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে সাইন আপ পেজেও সেম কোডটা কপি করে নিই, টাইপ করে সময় নষ্ট করার দরকার আছে? লগ ইন পেজে এইটুকু কোডই তো আমাকে বের করে দিচ্ছে, কোনটুকু কোড, এই যে এইটুকু কোড, এইটুকু কোড যে চেক করতেছে আমি লগ ইন আছে কিনা, থাকলে আমাকে বের করে দিচ্ছে। এটা সাইন আপে দিয়ে দিই, শুরুতেই না হয় দিয়ে দিই।
ভাই তুমি চেক করো স্ক্রিপ্টের শুরুতে। তাহলে দেখেন আমি সাইন আপ থেকে বের হয়ে গেছি, আবার দেখি SIGNUP সাইন আপ .html লিখে ইন্টার দিলাম। হাই হাই কি যেন ভুল করছি। SIGNUP SIGNUP সাইন আপ .html দিলাম ইন্টার। আমাকে সাইন আপ থেকে বের করে দিয়ে ড্যাশবোর্ড এ নিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি আমি এখানে জাভা স্ক্রিপ্ট দিয়ে রেখেছি যে তুমি চেক করো ইউজার আছে কিনা, থাকলে আমাকে বের করে দাও। আচ্ছা, তো এইবার আমার ড্যাশবোর্ড.html এটা তো সাজানো উচিত, তাই না? ড্যাশবোর্ড.html আমি index.html থেকে কোড নিব। মানে index.html টা কিরকম একটু দেখি তো। এই যে এই পেজে তো আমাকে আসতে দেওয়া উচিত না, তাই না? এই লগ ইন সাইন আপ দেখাবে কেন? আমার তো কি বলে লগ ইন করে ফেলছি। আচ্ছা, যাই হোক একটু ডিজাইনটা দেখে নিলাম। আর এই যে আমি এখানে স্ক্রিপ্টটা মনে কপি করে রেখেছি, একটু পেস্ট করে দিই। তাহলে ইন্ডেক্স থেকেও আমাকে বের করে দিচ্ছে। আচ্ছা, তাহলে এইটা আমি নিয়ে আসি কোথায়? ড্যাশবোর্ডে। আনার পর আমার মনে হইলো এখান থেকে তো আমার বের করা যাবে না, এখানে স্ক্রিপ্টটা নিয়ে নিলাম। এইখানে একটা কাজ করি, এইখানে যদি ইউজার না থাকে তাহলে আমি তাকে login.html এ পাঠিয়ে দেবো। তো এখানে ঢুকলাম, যেহেতু ইউজার আমি লগ ইন আছি, আয় হ্যাঁ বের করে দিচ্ছে। লগ ইন দেখলাম রিডিরেক্ট হচ্ছে, মারাত্মক রিডিরেক্ট হচ্ছে। ওটা হওয়ার কোথাও না। এমনি যদি দিই ঠিক আছে, যে ড্যাশবোর্ড.html এর ডিজাইনটাই তো এরকম ধুর, কনফিউজড হয়ে গেছে। আচ্ছা, এই আমি তো ড্যাশবোর্ড.html এ আছি। তো ড্যাশবোর্ড.html এ আমার এই যে লগ ইন সিস্টেমটা দরকার নেই, তাই না? ফরগেট পাসওয়ার্ড এরকম কিছু দরকার নাই। কিন্তু আমার লগইন এর মতো আছে, ডিজাইন আছে। তো কাজ করি, এটা কপি করি। ফর্ম টর্ম আছে, ফর্ম নাই, যাই হোক। উপরে মনে হয় লেআউট আছে, তাই না? এরকম কিছু সাজিয়ে ড্যাশবোর্ড.html এ আসি। এই যে আবার সেই আমরা কি বলে ডিজাইনের বেড়াচারে আটকা পড়ছি ফ্রন্ট এন্ডের। ড্যাশবোর্ডে এটা চলে আসছে, আমার এটারও কাজ নেই। আমার এই টাইপের জিনিস থাকবে, তাই না? লগ আউট বাটনও থাকবে, কিন্তু ডিজাইনটা হবে এরকম। এখানে আইকন টাইকন সহ যদি একটা লেআউট পাই তাহলে ভালো হয়, দেখে আছে কিনা। নোটিফিকেশনের লেআউট আছে, ঠিক আছে। সব নোটিফিকেশনের স্টাইলে ওই যে বিকাশের মতো যে আইকন গুলা পাশাপাশি, এরকম লেআউট নাই, তাই না? নিচে নিচে আসছে এডিট প্রোফাইল সিকিউরিটি। আচ্ছা, এটা হচ্ছে প্রোফাইল। এই যে যে পেয়েছি পেয়েছি, এই স্টাইলে করতে চাচ্ছি, হ্যাঁ। এই স্টাইলে এই ফিল্ড গুলো আনতে চাচ্ছি। তাহলে উপরে তো আমার একটা অংশ থাকাই লাগবে। তাহলে উপরে ওয়েলকাম না থাকুক, এখানে আমি উপরে এনের মতো জিনিস দিয়ে দিই, যে হচ্ছে গিয়ে আমার এটা তো ওয়েলকাম পাশাপাশি। আর এটাতে দেখি, আচ্ছা এখানে টোটাল অ্যামাউন্ট আছে। ক্যাটাগরি ক্যাটাগরি না, ড্যাশবোর্ড লিখে দিই এখানে ওয়েলকামের জায়গায়। তাহলে সবার আগে যেটা করি, ড্যাশবোর্ড লিখে দিই। SHBO, ড্যাশবোর্ড। দেন হচ্ছে কি আমার এটা ক্যাটাগরি ড্যাশবোর্ড থাকলো। এখানে ব্যাকট্যাগ বাটন দরকার নেই, ড্যাশবোর্ড হচ্ছে মূল পেজ। এখানে নোটিফিকেশন আইকন পরে আর না হয় অ্যাড করবো, সমস্যা নেই, বা নিচে অ্যাড করতে পারি নোটিফিকেশন আইকন। এইখানে হচ্ছে কি আমার ব্যালেন্স, টোটাল ব্যালেন্স এরকম থাকতে পারে। উনি কিভাবে দিছে দেখি।
এখানে আচ্ছা ঠিক আছে, অ্যাভেলেবেল ব্যালেন্স দিচ্ছে আর এখানে দিয়েছে টোটাল ব্যালেন্স। অ্যাভেলেবেল ব্যালেন্স টোটাল ব্যালেন্স একই কথা। আমি এখানে লিখতে হবে, এর জন্য আমাকে কি করতে হবে, ফর্মটা এখান থেকে বের করে দিতে হবে। ফর্মের কোনো কাজ নাই এখানে, হ্যাঁ। ফর্মটা বলে তুমি চলে যাও, দেখতে আমার এটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, ড্যাশবোর্ড লিখে আসছে। ড্যাশবোর্ড লিখে আসার পরে তারপর আমার টাকার পরিমাণ দিতে হবে। টাকার পরিমাণ কিভাবে দিই, নিচে দিয়ে দিতে। ড্যাশবোর্ড লিখে আসছে, তারপর হচ্ছে ড্যাশবোর্ড এটা থাকলো, ওকে। উইথ টেক্সট সেন্টার ফর্ম বোর্ড টেক্সট আইটেম সেন্টার, এটা এইটা টিউবের মধ্যে বা H2 ট্যাগের মধ্যে দিয়ে দিতে পারি, বা H1ও হতে পারে, H1ও হতে পারে। একটা পেজে একটা H1 থাকা উচিত, হ্যাঁ। দিলাম, কোনো চেঞ্জ নেই, ঠিক আছে, চেঞ্জ আমি চাচ্ছিও না। তারপর হচ্ছে গিয়ে আমি এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স একটা অপশন রাখতে পারি, বি দিয়ে অ্যাভেলেবেল ব্যালেন্স, এ বি অ্যাভেলেবেল ব্যালেন্স। আপাতত 0 দিয়ে দিচ্ছি, পরে আমি চেঞ্জ করে ফেলবো। দুইটার মধ্যে গ্যাপ আছে, গ্যাপটা আমি রাখতে চাচ্ছি না। এখানে আপাতত বলি ক্লাস টেক্সট টু এক্সেল এরকম কিছু একটা দিয়ে দিই, জিনিসটা বেশি বড় হয়ে যায়, শুধু এক্সেল দিয়ে দিই। চলে, অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে দিয়ে দিই, ক্লাস দিয়ে বলি টেক্সট এস এম, মানে টেক্সটটা ছোট করে দাও। ওকে, দুটোর মধ্যে অনেক গ্যাপ, এই গ্যাপ গুলো এড়ানোর জন্য আমি বলি ফ্লেক্স, তারপর বলি ফ্লেক্স কল, ফ্লেক্স কি কলম, জাস্টিফাই আইটেম সেন্টার, এটা বুটস্ট্র্যাপের ক্লাস, জাস্টিফাই সেন্টার দিয়ে দিই। ওকে, হয় না, ফ্লেক্সও একটা গ্রিড দিয়ে দিছি, গ্রিড আর একটা হচ্ছে ফ্লেক্স, এটা দুইটা একটার সাথে আরেকটা সাংঘর্ষিক। হুম, আচ্ছা। এটা কি কালার হোয়াইট করে দিব, টেক্সট হোয়াইট একটু করে দিয়ে দেখি জিনিসটা সুন্দর হয় কিনা। না, বোঝা যায় না, দেখতে সুন্দর হয়, বোঝা যায় না। কালারটাই বোঝা যায়, কালারটাই থাকুক। টেক্সট এক্সট্রা স্মল দিয়ে দিই, হ্যাঁ। ওকে, আরেকটা জিনিস থাকলে ভালো হয়, লগ আউট থাকলে ভালো হয়, যদিও উম, এটা সুন্দর, তাহলে একটা কাজ করি, লাইন এরকম থাক, পেজ কলও থাক, জাস্টিফাই সেন্টারও থাক, পেজ দিয়ে দিই। আপাতত এটা একটা ডিবের মধ্যে দিই, H1টা একটা ডিবের মধ্যে নিয়ে আসি। প্ল্যান হচ্ছে ওনার মতো করা, হ্যাঁ। আমার তো হেডিংটা ঠিক আছে, এখন আমি এইভাবে করে ফেলাবো। আমার হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড লিখা এবং অ্যাভেলেবেল ব্যালেন্স লেখা বাম সাইডে থাকবে, একটা লগ আউট বাটন ডান সাইডে থাকবে, এরকম করতে চাচ্ছি, হ্যাঁ। তাহলে এরকম যেহেতু করতে চাচ্ছি, তাহলে এটা নিয়ে নিই, আরেকটা ডিউ নিয়ে নিই, নিয়ে দিবে একটা বাটন নিয়ে নিই, বাটনের ভিতরে লিখে দেখি লগ আউট। কারণ লগ আউট বাটনটা ডানে থাকবে আর ওই ডিপটা হচ্ছে গিয়ে বাঁয়ে থাকবে। তা এরকম আসছে। তো এখানে যে ডিপটা একটু সুন্দর করে নিই, আচ্ছা, জাস্টিফাই সেন্টার, এটা একটু দিয়ে নিয়েছিলাম তাই না, জাস্টিফাই সেন্টারটা থাক, অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিই, অ্যালাইন কন্টেন্ট সেন্টার দিয়ে দিই, হ্যাঁ। কন্টেন্ট সেন্টার, সে না,
এখানে টেক্সট সেন্টার আছে, টেক্সট সেন্টারটা তুলে দিই, টেক্সট সেন্টার আমার কাজ নেই, অনেক ডিজাইন চেঞ্জ করে ফেলা যাচ্ছে। আচ্ছা, টেক্সট সেন্টার এখন হচ্ছে গিয়ে আমার এখানে একটা প্যারিং দরকার, মানে P2 যাতে কোনায় লেগে না যায়, হ্যাঁ, কোনায় লেগে না যায় এরকম হইলো, ঠিক আছে। ড্যাশবোর্ড লেখাটাও আসলো অ্যাভেলেবেল প্যানেলস এরকম, এখানে লগ আউটটা মাঝখানে আসা উচিত ছিল। ভাবছিলাম এখানে দিব, ফ্লেক্স দিব, আবার এই ডিবের মধ্যে মনে হচ্ছে না লাগবে, এই ডিপটাই লাগবে। আচ্ছা, টেক্সট এক্সেস হাইট 108, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা একটা ডিপ, এটা আরেকটা ডিপ, এইখানে একটা দিয়ে দিই। ভাই তোমার ক্লাস দিয়ে তো আপাতত দেখি এটা কতখানি কাভার করছে, বললাম বিজি রেড 300 এর মধ্যে কিছু একটা দিয়ে দিই, হ্যাঁ, বাহ পুরোটা কাভার করছে তো। তাহলে আমি এখানে বলে দিই ফ্লেক্স অ্যালাইন সেন্টার, এ অ্যালাইন জি অ্যালাইন সেন্টার, CENTER। কেন অ্যালাইন সেন্টার দিয়েছি? যাতে ব্যবহারটা মাঝখানে যায়, ভাল লাগতেছে না। আমারটা ব্যাটনটা সুন্দর আছে, মাঝখানে আছে, আমারটা নিচের দিকে গেছে। এটা কি এখানে দেবো? এখানে লাগতেছে প্লাস ফ্লেক্স, এখানে ফ্লেক্স কলম লাগবে, জাস্টিফাই সেন্টার লাগবে। এইবার মাঝখানে এসছে, এইবার মাঝখানে আসছে, কিন্তু নিচে তো জায়গা কম, উপরে জায়গা হয়ে গেছে বেশি। এই যে -16 পিক্সেল দিছে না, এর একটু কমে দিই, 8 পিক্সেল দিয়ে দেখি। এবার নামছে, এবার নেমেছে। তাহলে এখন আমার এটা মোটামুটি উপরেরটা তৈরি, আমার বাটনটা তো ঠিক করতে হবে। বাটনটা আগে ডিজাইন করে নিই। ক্লাস বলি ভাই একটা বর্ডার দাও, বর্ডারের কোনাটা রাউন্ডেড দিয়ে দাও। কিরকম আসে? ও মাই গড, ফ্লেক্সের পুরাটা নিয়ে নিচ্ছে, হ্যাঁ। হাইট দিয়ে দিই কত, 4 4 16, হাইট 5 4 5 20 দিয়ে দিই। এইবার ঠিক আছে, একদম মাঝখানে জানি, প্যাডিং ডানে বায়ে দিয়ে দিই 3 4 12, আরে বেশি বড় হয়ে গেছে রে। টেক্সট এক্সেস, টেক্সটটা বেশি ছোট করে দাও। ওকে, তাহলে সুন্দর দেখায়। বলি কার্সর পয়েন্টার, কার্সর পয়েন্টার, তাহলে এটা মাউস করে নিলে হাতের মতো দেখাচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই বেচারা তো মাঝখানে যায়নি, যদিও আমি যে টিপসটা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিছি, যে অ্যালাইন আইটেমস অ্যালাইন সেন্টার দিয়ে দিছি, কন্টেন্ট সেন্টার দিয়ে লাভ আছে? কন্টেন্ট সেন্টার কোনো লাভ নেই। মানে ডিসপ্লে ফ্লেক্স থাকলে, হ্যাঁ, ফ্লেক্স থাকলে, আর এখানে বলি মার্জিন উপরে নিচে অটো, এইটা জোর জবরদস্তি করে মাঝখানে নিয়ে আসছি।
ওকে, ওনারটা ডিজাইনটা আবার একটু দেখি। হুম, ওনার উইড অনেক বড়, আমার উইড অনেক ছোট, সমস্যা হয়ে গেছে এই জায়গায়। হ্যাঁ, আচ্ছা থাক, সমস্যা নেই। এটা চলবে। মনে হয় প্যারিংটা আর একটু ছোট করে দিতে পারি, PX3 এর জায়গায় PX2 দিয়ে দিই। বাটনটা আর একটু ছোট হয়েছে। এইখানে আমি এখানে হোভার এফেক্ট দিয়ে দিই একটা, বলি হোভার বিজি হোয়াইট, এর কিছু একটা দিয়ে দিই। মাউস উপরে নিলাম, বিজি হোয়াইট হয়ে গেল। আচ্ছা, লগ আউট বাটন তো ক্লিক করলে কাজ করতে হবে। তাহলে এখানে একটা আইডি নিয়ে নিই, আইডির নাম দিলাম লগ আউট। ওকে, তাহলে এই লগ আউটে কাজ করতে হলে আমাকে এই থেকে ইউজারটাকে মুছে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমি আরেকটা স্ক্রিপ্ট নিতে পারি, ওই স্ক্রিপ্টও কাজ করতে পারি, যেইটা আপনার ইচ্ছা। লগ আউট নিলাম, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি আমার লগ আউট। এবার তাহলে ক্লিক ইভেন্ট কাজ করি। এই যে লগ আউট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার সিলেক্ট করলাম। এটার ভিতরে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে ইভেন্টটা, একটা হচ্ছে কলব্যাক ফাংশন। ইভেন্টটা হচ্ছে ক্লিক, আর একটা হচ্ছে কলব্যাক ফাংশন, মানে এই ক্লিক করলে এই ফাংশনটা রান হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, তো এই ফাংশনটা আমি কি লিখতে চাচ্ছি, কনফার্ম দিব। দিতে পারি। জাভাস্ক্রিপ্টে কনফার্ম নামে একটা ইয়ে আছে, যে কনফার্ম আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লগ আউট, ইয়েস আসতে পারে, নো আসতে পারে। যদি কনফার্ম আউট হয়, তাহলে লোকাল স্টোরেজ থেকে আমি রিমুভ করে দেবো কাকে, ইউজারকে, এবং আমাকে সে ধাক্কা মার করে দিয়ে কোথায় পাঠিয়ে দেবে, ইংলিশ ডট এইচটিএমএল পাঠায়। আচ্ছা, আর এই পেজে ঢুকতে পারবো না যদি লগ ইন না থাকে। আচ্ছা, দেখি লগ আউট দিই, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লগ আউট দিলে আমাকে আমাকে ইংলিশ ডট এইচটিএমএল এ পাঠিয়ে দিচ্ছে। এবার আমি লগ ইন পেজে আসি, সাইন আপ পেজে আসি, আসছে ড্যাশবোর্ড ডট এইচটিএমএল এ। যদি আমি এখান দিয়ে মাতব্বরি করে যাওয়ার চেষ্টা করি, ড্যাশবোর্ড ডট এইচটিএমএল আমাকে যেতে দিবে না, লগ ইন এ নিয়ে আসছে। লগ ইন এ আমি 0 1 2 3 4 5 6 7 8 9 দিলাম, পাসওয়ার্ড 1 2 3 4 দিলাম। যদি আমি লগ ইন দিই আর লগ ইন সাকসেসফুল, ওকে, তাহলে আমাকে এই যে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। ড্যাশবোর্ডে আমাকে ব্যালেন্সটা কত দেখাচ্ছে, 0 দেখাচ্ছে। আসলে এখানে এই ব্যালেন্স নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, ব্যালেন্সটা আমার এখানে যা ইচ্ছে তাই দেখুক, ব্যালেন্সটা আমি হচ্ছে কি একটা ট্যাগের মধ্যে ভরে রাখি। কিভাবে, ওই ডলার পর্যন্ত ঠিকঠাক। হ্যাঁ, এইখানে শুরু করি ট্যাগটা, এইখানে ট্যাগটা শেষ করি। হ্যাঁ, একটা পি ট্যাগ দিয়ে দিছে, দেখ আমি স্পান ট্যাগ নিয়ে নিই, স্পান। আরে, স্পান ট্যাগ নিলাম, একটা আইডি দিয়ে দিই। হ্যাঁ, আইডি যে কোনো নাম দিতে পারি, আইডি এর নাম দিয়ে দিলাম, মনে করেন ব্যালেন্স। তো এই আইডি ধরে আমি জাভা স্ক্রিপ্টে কাজ করবো। তাহলে আমি এই স্ক্রিপ্টের মধ্যেও কাজ করতে পারি, আলাদা স্ক্রিপ্টও নিতে পারি, যেইটা আপনার ইচ্ছা। হ্যাঁ, তো আমি আলাদা স্ক্রিপ্ট নিয়ে নিই। আলাদা স্ক্রিপ্টের মধ্যে আমি বলি হচ্ছে গিয়ে যদি একটা আগে সিলেক্ট করি, তাহলে কিভাবে সিলেক্ট করে, কনস্ট্যান্ট, ওই নামে একটা ভেরিয়েবল নিয়ে কনস্ট্যান্ট বানান, আবারও বারবার বলে দিচ্ছি, হচ্ছে কনস্ট্যান্ট ব্যালেন্স। ব্যালেন্স সমান সমান বলি ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, আমার এই ব্যালেন্সটা সিলেক্ট করে। তো ইউজার ডাটা আমাকে আনতে হবে আগে। হ্যাঁ, আহ, আমি কনস্ট্যান্ট দিচ্ছি, কনস্ট্যান্টের ভিতরে আমি ভেরিয়েবল নিচ্ছি ইউজার ডাটা, বা অন্য নামও নিতে পারি। এইটার ভিতরে আমি মূল টার্গেট হচ্ছে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, উপরেও কিন্তু ইউজ করেছি। হ্যাঁ, এই যে ডাটা নেওয়ার জন্য আমি কোন ফাংশনটা ইউজ করছি, লোকাল স্টোরেজে গেট আইটেম। হ্যাঁ, তাহলে আমি এখানে বলছি যে আমাকে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম ইউজার, এইটা না, এইটাকে আমি একটু পার্স করে নিতে পারি, বা এটাকে আমি হচ্ছে গিয়ে কি করে নিতে পারি, জেসনে, নর্মাল জেসনে কনভার্ট করে নিতে পারি। কারণ এটা হচ্ছে গিয়ে, সরি, নর্মাল হচ্ছে অবজেক্টে, জাভা স্ক্রিপ্টের অবজেক্টে কনভার্ট করতে পারি। এটা হচ্ছে র জেসন আকারে আছে, আপনার হচ্ছে গিয়ে কিছুটা স্ট্রিংইফাই হয়ে আছে, স্ট্রিং আকারে আছে, যেটা আমি মানে কতটা ভালো মতো ইউজ করতে পারবো না। তো যেটা করতে চাচ্ছে যে গেট আইটেম ইউজার আসছে, ঠিক আছে, যদি ইউজার না পায় তাহলে তো আবার ইউজার আছে পাওয়ার কথা, ওরা তো বেরি করে দিবে, তাই না? আর, এইটাকে আমি বলি জেসন ডট,
পার্স এর মধ্যে লোকাল স্টোরেজটা নিয়ে আসি জেসন ডট পার্স। দেন বলি যদি ইউজার ডাটাটা থাকে তাহলে ব্যালেন্সের টেক্সট কন্টেন্টের ভিতরে এই ইউজার ডাটা এর ভিতরে ব্যালেন্স টু ফিক্সড মানে কি করবে, এটা দশমিকের পরে দুইটা সংখ্যার মধ্যে নিয়ে আসবে, এইটা মিন করতেছে। And আমার কি ব্যালেন্স টাইমে আসলে কিছু আছে? ইন্সপেক্টে যাই, এই অ্যাপ্লিকেশনে যাই, ইউজারে যাই, হ্যাঁ ব্যালেন্স টাইমে তো একটা ইয়ে আছে, বিএলএনসি, কিন্তু ব্যালেন্সের বিটা তো আমি ভুল করে বড় হাতে দিয়ে দিছি, দেখছেন? তাহলে আমি লগইন এর সময় গন্ডগোলটা করছি, তাই না? লগইন এর সময় যে ব্যালেন্সের বিটা বড় হাতে দিয়ে দিছি, বলি ভাই তুমি ছোট হাতে হয়ে যাও। শুধু তাই না, এইখানেও আমি একটু আপাতত এডিট করে দিই, হ্যাঁ, বিটা ছোট হাতে দিয়ে দিই, বিএলএনসি, একটু রিলোড দিই, এই রিলোড দেওয়ার পরে আসছে। আবার আমি লগ আউট করি, লগ আউট করে লগ ইন করে দেখি আমার ব্যালেন্সটা দেখায় কিনা, হ্যাঁ লগ আউট করলাম, ওকে, লগ ইন করি, 0 1 2 3 4 5 6 7 8 9, পাসওয়ার্ড 1 2 3 4, আমি দিলাম লগ ইন, লগ ইন সাকসেসফুল। দেন হচ্ছে কি আমার এখানে কি আসছে, ব্যালেন্সটা চলে আসছে 50,000। এবং টু ফিক্স মানে কি শেষে হচ্ছে যে দুইটা দশমিক সংখ্যা, এর মধ্যে সে ফিক্স রাখতেছে জিনিসটাকে, হ্যাঁ। টু ফিক্স যদি না দেয় তাহলে ওটা আসবে না। যদি দেখতে চাই যে আদৌ আসে কিনা, আমি ড্যাশবোর্ডে আসি, আসার পরে এখানে টু ফিক্সটা তুলে দিই, লাইফ চেঞ্জ হবে না, চাই না চয়েস, লাইফ সার্ভার আছে দেখে চেঞ্জ হয়েছে, আছে এখানে গেছে। তো আমি এখানে টু ফিক্সটা দেওয়াই ভালো লাগতেছে, টু ফিক্সের মধ্যে রেখে দিই, যে দুইটা দশমিক সংখ্যার মধ্যে আমাকে জিনিসটা ফিক্সড করে রেখে দিই। আচ্ছা, তো এই হচ্ছে শুধু ব্যালেন্স দেখানোর জন্য। এখন আমার তো আইকন গুলা লাগবে, আইকন গুলা ড্যাশবোর্ডে নিয়ে আসতে হবে। আইকন গুলা ড্যাশবোর্ডে কি কি আইকন আনতে পারি, যত অপশন বাড়াবো আমি তত হচ্ছে কি আমার সময় লাগবে, হ্যাঁ। তো আপাতত আমি এরকম কিছু একটা আনি, আর এর ডিজাইনটা দেখি এই টাইপের কিছু করতে চাচ্ছি, এই অপশন গুলো আনতে চাচ্ছি এখানে, হ্যাঁ। অ্যাড মানি, ক্যাশ আউট, বা ওনার আইকন গুলা তো সুন্দর। কি কাজ করে? সবচেয়ে মজার জিনিস আমি খেয়াল করে নিই, ক্লিক করলে তো পেজ রিলোড হচ্ছে না, এখানেই চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা, না উনি চলে গেছে। Okay. তাহলে আসেন এই অপশনগুলো আমি অ্যাড করি একটা একটা করে। এই অপশনগুলো অ্যাড করার জন্য আমার এখানে কি কি আছে, আহ, শুধু টেলউইন সিএসএস আছে, ফন্ট ফ্যামিলি আছে। তাহলে আমি ফন্ট অপশন লিঙ্ক করতে পারি, লিঙ্ক করতে গেলে এখন আমার সব কটা পেজে লিঙ্ক করতে হবে, দরকার নেই থাক। আমার লগ ইন পেজ থেকে সুন্দর না, লগ ইন, এখানে আইকনও আছে, সাইন আপ আইকন আছে, 0 1 2 3 4 5 6 7 8 9, পাসওয়ার্ড এগ্রিকালচার, ওকে, ওকে। এখানে আমি দিয়ে দিই ফার্স্ট হচ্ছে অ্যাড মানি। তো এই অপশনটা আমি তিনটা তিনটা করে রাখতে চাচ্ছি এটার মতো করে, হ্যাঁ তিনটা এক এক লাইনে তিনটা থাকবে। তো এইখানে আমি দিয়ে দিচ্ছি অ্যাড মানি। অ্যাড মানি রাখার জন্য আমি হচ্ছে কি এখানে উম, এই অপশনে চলে এসেছি, রাউন্ডেড এমটি পিওয়াই ইএক্স, এখানে বলি তোমার এটা ভাই গ্রিড, জিআরআইডি গ্রিড, তারপর হচ্ছে গিয়ে এখানে বলি গ্রিড
মিডিয়াম ডিভাইস এমনি একটা করে দেখাক না, এটা তো মোবাইলের সাইজেই আছে। আমি থাক ক্রিয়েট কলস, COLS কলস কত দিয়ে দেবো? 3 দিয়ে দিই। গ্রিড কলস 3, মানে 3টা করে দেখাও। গ্যাপ দিয়ে দিই, গ্যাপ দিয়ে দিলাম 4, 3 দিয়ে দিই। আর প্যারিং এক্স এগুলো আবার, আচ্ছা প্যারিং এক্স এটার ভিতরে প্রথমে নেই হচ্ছে কি আমার একটা ডিভ নেই, DIV। ডিভের মধ্যে বলে দিই হচ্ছে অ্যাড মানি, হ্যাঁ, আইকন রাখবে। আমি একটা ক্লাস নিই, বলে হচ্ছে টেক্সট টেক্সট অ্যাড মানি। এরকম আপাতত 3টা নেই, দেখি পাশাপাশি রাখি, পরে ডিজাইন করা যাবে। মানে 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 একটা দেখি, একটা বড় জায়গা, ঠিক আছে। একটা আবার লেখা ছোট, তাও ঠিক আছে। উম ক্লিয়ার করা। আমি তো ফন্ট অপশনের আইকন তাহলে নিয়ে নিই এখানে, হ্যাঁ। CDNJS এ চলে যাই, cdnjs.com। এখানে আমি যেটা নিতে চাচ্ছি সেটার নাম হচ্ছে ফন্ট অসম। ফন্ট অসমের মধ্যে অল ডট মিন ডট সিএসএস সেটা নিতে পারি। এটা কপি করলাম, লিঙ্ক লিঙ্ক দিয়ে আমরা আমাদের এই পেজে তো ফন্ট অসম লাগবে, এই পেজে লিঙ্ক করে দিই, কোনো সমস্যা নেই। একটা আইকন দিয়ে দিই। টেক্সট আবার গ্রিন দিচ্ছে। বাহ, সুন্দর, খারাপ না। উম, যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে উপরের কালারটা দিতে চাচ্ছি। উপরের কালারটা কত? উপরের কালারটা চেঞ্জ। তাহলে এখানে টেক্সট গ্রিন না দিয়ে টেক্সট এটা দিয়ে দিই। ভাই, দয়া করে আমাকে এই কালারটা দিয়ে দাও। কালারটা সুন্দর হয়ে গেছে। এটার ভিতরে বলে যে ভাই, টেক্সট এক্সেস ঠিক আছে, তারপরে টেক্সট সেন্টার, সেন্টার এগুলো মাঝখানে চলে গেছে। উম, আর একটু ছোট করা যায়। হ্যাঁ, দিয়ে দিই যে 10 পিক্সেলের মতো টেক্সটের সাইজ হবে। আইকনের পরে এই টেক্সট আসছে। টেক্সট সেন্টার না দিয়ে আমি এখানে বলি ফ্লেক্স ফ্লেক্স কল জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন সেন্টার। ও খোদা, বলি ভাই তুমি এগুলো কি করছো? ফ্লেক্স কল পর্যন্ত রাখি। হুম, অ্যালাইন সেন্টার। জাস্টিফাই সেন্টার দিয়ে দিই। উপর থেকে সেন্টার, ও আচ্ছা, ডিপটা বড় হয়ে যাচ্ছে। ওকে, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার।
বুঝলেন? এদের সাথে কমপ্লিট করতেছি। আচ্ছা, একটু ওয়েট করে আমি ঠিক করবো, একটু 1 মিনিট, হ্যাঁ, একটু ওয়েট করি। প্রবলেম সলভ করি। আমার দরকার ছিল এই ডিবের মধ্যে আইটেম সেন্টার, এই এতক্ষণ পরে কাজ হয়েছে। এটা সিনেমাটা এক লাইনে নিয়ে আসতেছে, আসতেছে না তো আসতেছেই না। এটা ভেতরে একটা ক্লাস নেই। এই হচ্ছে ডিজাইনের ফ্রন্ট এন্ডের একটা অন্যতম সমস্যা। সহজ কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। ওই রিফে একটা বর্ডার থাকতে হবে। বিশাল সাইজ হচ্ছে, তাই না? হাইট দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে তার ম্যাক্স কন্টেন্ট এই এখন পরে চলে আসছে। উইথ দিয়ে দিই, তারা দিয়ে দিই ম্যাক্স কন্টেন্ট। ওহ, পুরাটার জায়গা নিয়ে চলে আসছে এতক্ষণ পরে। মন মতো কাজ করাইতে পারতেছি। প্যাডিংটা অনেক হাই, হ্যাঁ। PX আমি না হয় উপরে দিয়েছিলাম, সেটার মতো নিয়ে আসি। P2 দিছিলাম, 2 দিব। নাইস, তাও চলে। এইটার ভিতরে প্যাডিং লাগবে, বলে হচ্ছে ভাই P2 দিয়ে দিই। ভেতরে নিচে এই কালারটা একটু নিয়ে নিই। বলে ভাই তুমি আমাকে বর্ডারের কালারটা এটা দিয়ে দাও, হ্যাঁ। বর্ডার দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে হ্যাশ দিয়ে আমি এটা দিয়ে দিলাম। বাহ, বর্ডারের কালারটা সুন্দর হয়ে গেছে। বলি ভাই কোনাগুলো একটু রাউন্ড করে দাও। রাউন্ডের দিয়ে দিলাম, কোনাগুলো হয়তো গোল হয়ে গেছে। এক কাজ করি তাহলে, আর কি আর করার, যেহেতু এত কম জায়গা নিচ্ছেন। PY না দিয়ে এখানে PB দিয়ে দিই, এবারে মিলে গেছে। তাহলে এখানে PXCC PT দিয়ে দিই, PT3 দিয়ে দিই। আর একটু নামানো যায়, 5 দিয়ে দিই।
পি এক্স তাহলে 5 দিয়ে দিই। না, হ্যাঁ চলে, সমস্যা নেই, আপাতত চলে। বেশ, যত বেশি ডিজাইন করবো তত বেশি সময় নষ্ট হবে। গ্রিড কলস তাহলে 3 এর জায়গায় আমি 2 দিয়ে দিই, দুইটা দুইটা করি, হ্যাঁ, যেহেতু আমার জায়গা কম। এই রিপোর উপর মাউস খেলে কার্সরটা পয়েন্টার হয়ে যাবে, হ্যাঁ, কার্সর পয়েন্টার। ওভার শ্যাডো, ঠিক আছে, মাউস উপরে গেলে একটা শ্যাডো হচ্ছে। নাইস। দ্বিতীয় অপশনে চলে যাবে না, ক্যাশ আউট। এটার নাম কি, অ্যাড মানি সেকশন, তাই না? একটু কমেন্ট করে দিই। আচ্ছা, অ্যাড মানি শেষ। এরপরে হচ্ছে গিয়ে ক্যাশ আউট। ক্যাশ আউটে আমার হচ্ছে গিয়ে আমি টাইপ করে আর সময় নষ্ট করতে চাচ্ছি না। দেখি ক্যাশ আউট আইকনটা আসে নাকি। কারণ কিভাবে তৈরি করতে হয় পুরাটাই আমি এই প্রথমটা করে দেখাইছি। আর যদি প্রত্যেকটা এরকম টাইপ করে দেখতে হয় প্রচুর সময় লাগবে, তাই না? তো যাই হোক, এই সিস্টেমে এটা করা, আইকন নেওয়া, নিচে ক্যাশ আউট লেখা, রিফ্লেক্স ট্রেস এগুলো লেখা। সমস্যা হচ্ছে মেক্স কন্টেন্ট দেওয়াতে এটা বড় ছোট হয়ে গিয়েছে। উইথ মিক্সটা বাদ দিই, হাইট মিক্সটাও বাদ দিই। জিনিসটা বড় হয়ে যাবে। ঠিক আছে, বড় হোক, সমস্যা নেই। তো অ্যাড করবো, তাই না? আগে অ্যাড করে নিই, তারপর হচ্ছে ট্রান্সফার মানি, বা এটাকে আমি সেন্ড মানি বলতে পারি, তাই না? মানে ট্রান্সফার মানির থেকে সেন্ড মানি লেখাটা ভালো হবে। সেন্ড মানি লিখি, দেখি যদি আমাকে এআই বানাই দিতে পারে তাহলে তো ভালো, তাহলে আমার কষ্ট কমে যাবে। সেন্ড মানি আসছে মোটামুটি। এরপরে ওনার যে অপশনটা আছে সেটা হচ্ছে গিয়ে গেট বোনাস, কুপন ফি দিয়ে বোনাস হবে। রিসিভ মানি তো নাই, গেট বোনাস সিরিয়াল। রিসিভ মানি কেমন হবে, ক্যাশ ইন করা যাবে, হ্যাঁ, গেট বোনাস সেকশন তৈরি করে ফেলাই। আইকন টাইকন সবই অটোমেটিক চলে আসছে, নয়তো আবার খুঁজে নিয়ে আসা লাগতো। টেন মানি, গেট বোনাস, আচ্ছা আরো দুইটা আছে, আরো দুইটা নিয়ে নিই। পে বিল, হ্যাঁ, এটা একটা নাইস। পে বিল নিতে পারি। তাহলে এখানে হচ্ছে কি আমি দিয়ে দেখি পে বিল। ওকে, বাহ, দেখছেন আইটেম গুলো সুন্দর হয়ে গেছে। আইটেম ইনি ট্রানজেকশনস বা নোটিফিকেশনস, এরকম কিছু একটা নিতে পারি। ট্রানজেকশন দিয়ে দিই, এটাই সুন্দর দেখা। ট্রানজেকশনস, সুন্দর হয়েছে ডিজাইনটা, না কি বল?
এখন যদি আমি ইনার মতো করতে চাই, এটা একটা কাজ আছে। ক্লিক করলাম, নিচে অ্যাড হয়েছে। ক্লিক করলাম, নিচে অ্যাড হয়েছে। অ্যাড ক্যান্সেল নেই, উইথড্র না দিই তাহলে তো যাবেন।